everyone. Hope you all are fine mentally and physically. আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে some people think that এবং some people কিছু মিসকনসেপ্ট হোল্ড করে যে কাউন্সেলিং ডাজন্ট ওয়ার্ক অলওয়েজ। সো আজকের এই শর্ট ভিডিওটি তাদের জন্য। অনেক সময় এরকম হয় যে কিছু ইন্ডিভিজুয়াল তারা দেখা যায় যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করে সাইকোলজিস্টদের কাছে বা সাইকোথেরাপিস্টের কাছে। দে থিঙ্ক লাইক দিস, তারা মনে করে যে আসলে যারা কাউন্সেলিং করাচ্ছে তাদের কাছে ম্যাজিক কিউর বলে কিছু আছে এবং সেটার মাধ্যমে একটা সেশনেই কাউন্সেলিং করে সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন এবং আপনি যদি একটু ওয়াইজলি চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বেসিক্যালি কাউন্সেলিংটা আসলে একটা দুটো কাউন্সেলিংয়ে কিন্তু আপনার এতদিনের প্রবলেম মাত্র 1 ঘন্টার সেশনে কিউর হওয়া সম্ভব না। যে প্রবলেমটা আপনি অনেক দিন ধরে তৈরি করেছেন সেটা কখনোই 1 ঘন্টার কাউন্সেলিংয়ে কিউর হওয়া সম্ভব নয়। ফর ইনস্ট্যান্স, আপনি যদি আপনার একটা ক্রনিক ডিজিজ হয়ে থাকে লাইক অ্যাসিডিটির প্রবলেম অথবা মাথা ব্যথা অথবা ডায়াবেটিস অর কোলেস্টেরল হাই লেভেল, এরকম কিছু অসুস্থতা থেকে থাকে, তখন আপনি যেটা করেন যে ওষুধটা খেয়ে আপনি সেটাকে আপনার কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। সো কাউন্সেলিংটাও এরকম যে ইটস আ গ্রাজুয়াল প্রসেস। ইট রিকোয়ার্স অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড এটাকে খুবই যত্ন করে ফোকাস করতে হবে সেলফ ডিসকভারির উপর রাদার দ্যান টেকিং ডিরেক্ট অ্যাডভাইস ফ্রম দ্য সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট। সো এটা মনে করলে হবে না যে আমি আজকে একটা কাউন্সেলিং নিয়ে আমি সব কিছু আমার সব ক্রাইসিস, স্ট্রেস, ইমোশনাল প্রবলেমসগুলা, কগনিটিভ ডিস্টরশনসগুলা হিল হয়ে যাবে। সো ইটস আ গ্রাজুয়াল প্রসেস। আমরা সবসময় পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি যে অ্যাকর্ডিং টু দ্য ক্রাইসিস আমরা কটা সেশন লাগতে পারে সেগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। সো মিডল অফ দ্য সেশনে বা একটা দুটো সেশন নিয়ে যদি আপনি এটা স্টপ করে দেন, এটা খুবই স্বাভাবিক যে আপনি ওটার রেজাল্টটা 100% পাবেন না। যেমন আপনি ক্রনিক একটা ডিজিজ নিয়ে সাফার করছেন, হতে পারে একটা পা ব্যথা বা হাতে ব্যথা বা কোলেস্টেরল প্রবলেম, সেটা আপনি মিডল অফ দ্য ট্রিটমেন্ট আপনি সেটাকে বন্ধ করে দিলে সেটা কিন্তু রিকভার হবে না। সো ইটস ক্রুশিয়াল টু এমফাসাইজ দ্যাট মেন্টাল হেলথ অ্যাকচুয়ালি হচ্ছে এবং মেন্টাল হেলথ কাউন্সেলিংটা হচ্ছে এটা হচ্ছে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। সো ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট যে টেকনিক্স এবং মেথডগুলো কাউন্সেলিংয়ে প্রোভাইড করা হয় সেটা কিন্তু এভিডেন্স বেসড এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওই টেকনিকগুলো এস্টাবলিশ করা হয়েছে। আর আপনি অবশ্যই কাউন্সেলিংটা নিয়ে নিজেকে রিকভার করার ব্যাপারে অবশ্যই কমিটেড থাকতে হবে। তো এই ব্যাপারগুলো আমি মনে করি যদি আপনি এমফাসাইজ করেন তাহলে হয়তো কাউন্সেলিংয়ের সিগনিফিকেন্সিটা আপনি বুঝতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিনিমজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ। টেক কেয়ার, স্টে ব্রাইট।